পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে সকালে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীর নেতাকর্মীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন। এ সময় মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, জুলাই পরবর্তী সরকার দ্বারা গঠন করা নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা একটা দলের পক্ষে কথা বলছে। সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতে গঠন জুলাই সনদকে উপেক্ষা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের শ্রেষ্ঠ ভাষা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিহার ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না। যেই দিনের মাধ্যমে ওই কারাগারের শৃঙ্খলা ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন, সেই দিনের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন। এখানে ভেজালের কিছু নাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।